ছোট্ট ভাইয়ের জন্মদিনে আজ এসেছি। মজার ব্যাপার, আমার হাজবেন্ডেরও জন্মদিন একই দিনে। সন্ধে নামতেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকাল। শীতকাল যেন দরজায় কড়া নাড়ছে। তাই প্রথমে এসেই এক কাপ গরম কফি নিলাম। অরিপনের জন্মদিনেই উদ্বোধন হয়ে গেল এই অনুষ্ঠান বাড়ি কীর্তিপ। বহরমপুরের রাধারঘাট রোডে মানে গীতারাম মোড় বাসস্ট্যান্ড থেকে ডান দিকে ৫০০ মিটার এগিয়ে এসেই এই অনুষ্ঠান বাড়ি। খাগড়াঘাট রেল স্টেশন থেকে ১ কিলোমিটার, বাইপাস এনএইচ থেকে ৩ কিলোমিটার, অর্থাৎ সব দিক থেকেই উন্নয়নপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নিজেদের বিশেষ দিনগুলো কীর্তিপ অনুষ্ঠান বাড়ির হাত ধরে হয়ে উঠবে আরও স্মরণীয়। সুবিশাল জায়গা রয়েছে এখানে, আধুনিক সাজসজ্জা, লাইট এবং সাউন্ডেরও সুব্যবস্থা আছে। আর সবথেকে বড় কথা, পার্কিংয়ের প্রচুর স্পেস রয়েছে। টু হুইলার পার্কিং, ফোর হুইলার পার্কিংয়েরও কোনো অসুবিধা হবে না। দ্বিতল বিশিষ্ট এই অনুষ্ঠান বাড়ি, অতিথি থাকারও সুব্যবস্থা আছে। ২-৩টে ঘর রয়েছে এখানে, প্রতিটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান, লাইট, আয়না, আলমারি, প্রতিটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম এবং কোণে সাজার রুমে ভ্যানিটি এরিয়ার পাশাপাশি এসিও বসানো আছে। ডিজিটাল জেনারেটরের ব্যবস্থা রয়েছে, নিজের মতো করে সাজানোর সুবিধা আছে। এসি, তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, সাউন্ড সিস্টেমের মতো আধুনিক ব্যবস্থাপনায় সুসজ্জিত কীর্তিপ অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে কনফারেন্স হল, রয়েছে অগ্নি নির্বাপকের সুব্যবস্থা, বিচিত্রানুষ্ঠান করার সুবিধা, জলের সুবিধা, উপযুক্ত রান্নার ঘরও রয়েছে এখানে। প্রতিটা ব্যবস্থাপনায় সুসজ্জিত এই অনুষ্ঠান বাড়ি। তবে সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এখানকার ইন্টেরিয়ার। এখানে ডেকোরেশনের খুব বেশি প্রয়োজন হবে না, কারণ ইন্টেরিয়ারটাই এত সুন্দর। এই মুহূর্তে টোটাল ২টো ফ্লোর রয়েছে এবং যেটা খাওয়ার জায়গা সেটার স্পেসটা একবার দেখো কতটা বড়। এখানে ইজিলি বিভিন্ন ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা যাবে এবং সিটিং ক্যাপাসিটিটাও প্রচুর রয়েছে। সামনেই বিয়ের সিজন, আর শীতকাল মানেই আমরা সকলেই একটু পার্টি, গেট টুগেদারে মেতে উঠি। আর তাই যদি কীর্তি অনুষ্ঠান বাড়ি বুক করতে চাও তাহলে ওনাদের বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। যোগাযোগ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলেই লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।